এদিকে সামনে তাকালেই হিমাচলের আসল সৌন্দর্য। সারাদিন সাইকেল নিয়ে পায়ে হেঁটে ধাক্কা মেরে মেরে যেতে হচ্ছে। ওইদিকে রয়েছে আমার সাইকেলটা, আর আমি দৌড়াতে দৌড়াতে এই জায়গায় চলে এসেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই হিমাচল প্রদেশ থেকে। আজকে আমি এমন একটা জায়গা থেকে আপনাদের সঙ্গে কথা বলছি যেখানে আশেপাশে তাকালে মানুষজন তো দূরের কথা, ঠিকঠাক কোনো বাড়িঘরও দেখতে পাবেন না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমি কাল রাতে ঠিক এই জায়গাতেই ছিলাম, কিন্তু কিভাবে রাতটা কাটালাম সেটা একমাত্র আমিই জানি, কারণ চারপাশের এই জঙ্গলটা রাতে কিন্তু একেবারেই অন্যরকম হয়ে যায়। যাই হোক, সকাল হয়ে গেছে, তাই এবার আপনাদেরকে দেখাই সকালে হিমাচলটা দেখতে কেমন। সামনে তাকিয়ে দেখুন কি সুন্দর একটা ভিউ, চারপাশে শুধু পাহাড় আর জঙ্গল। আর এই জায়গা থেকে ভিউটা সত্যি অসাধারণ। নিচে একটা ছোট দোকান ছিল, সেখানে গিয়ে সকালে ম্যাগি খেয়ে নিলাম। এখান থেকে রওনা দেব ধরমপুরের দিকে। ধরমপুর পার করে আমার গন্তব্য উত্তরাখণ্ড। কিছুক্ষণ আগেই সূর্য উঠেছিল, কিন্তু এখন আবার পুরো আকাশটা মেঘলা হয়ে গেছে। চলুন আগে টেন্ট আর সব জিনিসপত্র গুছিয়ে নেই। তো বন্ধুরা, সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার চলুন রওনা দেওয়া যাক। দেখতেই পাচ্ছেন আমি যেখানে রাতে ছিলাম সেটা রাস্তা থেকে অনেকটা উপরে, আর রাস্তা দিয়ে নিচে নামতেই কাল সন্ধ্যায় সূর্যাস্তের সময় যেরকম সুন্দর ভিউ দেখেছিলাম, আজ সকালেও ঠিক তেমনই একটা ভিউ দেখতে পেলাম। কিন্তু ধরমপুর যাওয়ার জন্য যে রাস্তা ধরলাম সেটা কিন্তু একবারেই ভালো না। আর পিছনে তাকিয়ে দেখুন কতগুলি খচ্চর যাচ্ছে, খচ্চরের পিঠে আবার কত জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এদিকে সামনে তাকালেই হিমাচলের আসল সৌন্দর্য। নিচে একটা ব্রিজ দেখা যাচ্ছে, তার পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর সামনে ছোট্ট একটা গ্রাম। গ্রামের চারপাশে চাষের জমি। সত্যি বলতে এই দৃশ্যগুলি দেখতে দেখতে মনটা একবারে ভালো হয়ে যায়। কিন্তু তারপরেই সামনে তাকিয়ে দেখি আবার সেই উঁচু রাস্তা। বন্ধুরা, হিমাচলের সাবারডুর থেকে 6 কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্প পেলাম, সেখান থেকে বোতলে জল ভরে নিলাম। এখন সময় হচ্ছে দুপুর 12:25, আর সামনে একটা ঢাবাও পেয়ে গেলাম। এখানে একটু খাবার খেয়ে নেই, তারপর আবার রওনা দেব। খাওয়া দাওয়া শেষ করে রোদের হাত থেকে একটু বাঁচার জন্য গাছপালা ঘেরা একটা সুন্দর জায়গায় এসে দাঁড়ালাম। এখানটা একটু রেস্ট নিয়ে নিলাম। আর এখান থেকে সাবারডু মাত্র 5 কিলোমিটার। চারপাশ থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে, কিন্তু গাছপালার জন্য পুরোটা পরিষ্কার দেখা যাচ্ছে না। বন্ধুরা, আমি যখন সিমলার দিকে যাচ্ছিলাম তখন শুধু উঁচু রাস্তা আর উঁচু রাস্তা। তখন ভাবছিলাম নিচের দিকে নামলে হয়তো শুধু নামার রাস্তা পাবো, কিন্তু এখন দেখুন কি অবস্থা। সারাদিন সাইকেল নিয়ে পায়ে হেঁটে ধাক্কা মেরে মেরে যেতে হচ্ছে। তারপরও একটা কথা বলতে হবে, চারপাশের প্রকৃতিটা কিন্তু অসাধারণ। হিমাচল সত্যি ভীষণ সুন্দর একটা রাজ্য। এইভাবে যদি সাইকেল ঠেলতে ঠেলতে যেতে হয় তাহলে মনে হচ্ছে উত্তরাখণ্ড পৌঁছতে আরো 2-3 দিন লেগে যাবে। আর পাহাড়ে এলে জায়গায় জায়গায় এরকম ল্যান্ডস্লাইডও দেখতে পাবেন। সকাল থেকে অনেকটা রাস্তা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু এত কষ্ট করার পরেও দেখুন কতটুকু বা আসতে পারলাম। আর এখান থেকে সাবারডু মাত্র 1 কিলোমিটার। আর একবার এই ভিউটা দেখুন বন্ধুরা, কি সুন্দর। সামনে যে রাস্তা সেটাও পায়ে হেঁটেই যেতে হবে। সকাল থেকে উঁচু রাস্তা উঠতে উঠতে প্রায় 16 কিলোমিটার সাইকেল ঠেলেই চলে এসেছি। অবশেষে একটা গাছ পেলাম, তাই সাইকেলটাকে দাঁড় করিয়ে একটু রেস্ট নিলাম, জল টল খেলাম, তারপর আবার রওনা দিলাম। তো বন্ধুরা, এখন আমি সাবারডু ক্রস করে ফেলেছি, আর এখান থেকে ধরমপুর মাত্র 15 কিলোমিটার। আশা করছি আজকে ধরমপুর পৌঁছে যেতে পারবো। যতই এই প্রকৃতিটাকে দেখছি ততই যেন এর প্রেমে পড়ে যাচ্ছি। হয়তো সাইকেল নিয়ে না বের হলে এই জায়গাগুলোকে এভাবে দেখতে পারতাম না। ওইদিকে রয়েছে আমার সাইকেলটা, আর আমি দৌড়াতে দৌড়াতে এই জায়গায় চলে এসেছিলাম। তো বন্ধুরা, অবশেষে আপনাদেরকে স্বাগত জানাই ধরমপুরে। আর সামনেই রয়েছে 4 লেন রাস্তা। এত দূর পুরো রাস্তাটাই প্রায় পায়ে হেঁটে এসেছি। এখন মনে হচ্ছে হয়তো এবার সাইকেল চালানোর সুযোগ পাবো, কিন্তু ঠিক তখনই 4 লেনের এই রাস্তার সামনে এসে একটা কথা মনে পড়ে গেল। এখান থেকে আবার সামনে পুরোটাই উঁচু রাস্তা, তাই আবার একটু মন খারাপ হয়ে গেল। এর মধ্যেই হিমাচলের এক দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দাদা আমাকে চা খাওয়ালেন, আর উনি হিমাচল সম্পর্কে অনেক কিছু জানেন, তাই দাদার সঙ্গে বসে অনেকক্ষণ গল্পও হলো। আগে জায়গা কোন সা জায়গা আएगा ভাই?
कुमारहटी। कुमारहटी। तो तो अभी कुमारहाटी जाने के बाद उधर से ले लूंगा उत्तराखंड का रास्ता। তো বন্ধুরা এবার সময় হচ্ছে কুমারহাটির দিকে যাওয়ার। প্রথমে আমি ডান দিকের রাস্তা দিয়ে গিয়েছিলাম, এবার বাঁ দিকের রাস্তা দিয়ে নিচের দিকে নামবো দেরাদুনের দিকে। সেই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর একটা দোকান পেলাম। আজকে আর বেশি যাওয়া সম্ভব হবে না, তাই এখানে রাতের জন্য দাঁড়িয়ে পড়লাম। টেন্ট লাগিয়ে আজকের যাত্রা এখানটায় শেষ করছি। কাল সকালে আবার রওনা দেব উত্তরাখণ্ডের দিকে। আর রাতের বেলা এই জায়গাটা কতটা সুন্দর সেটা হয়তো আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো না, তাই কাল সকালে ঘুম থেকে উঠে সবার আগে আপনাদেরকে দেখাবো আমি ঠিক কত সুন্দর জায়গায় রাত কাটালাম। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা এখানটায় শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটাকে পুরোটা দেখার জন্য।